রাত 12টায় যদি মুরগি এনে দিয়ে আপনাকে বলে চিকেন ফ্রাই করে দাও, তাহলে কেমন লাগে বলেন তো? মাঝে মাঝে কিছু এমন এমন ঘটনা ঘটে আমার সাথে, যেটা আমি কল্পনাও করতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আবার আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। রাত তখন 12টা বাজে। সাফওয়ান মুবাশিরাকে আমি ঘুমাইতে নিছিলাম। হঠাৎ করে আপনাদের ভাইয়া মুরগি এনে আমার হাতে ধরাই দিয়া বলে যে চিকেন ফ্রাই করো। আমি তো তখন পুরাই শকড। আমি তো প্রথমে রাজি হচ্ছিলাম না যে আমি এখন পারবো না। রাত বাজে হচ্ছে 12টা, সাফওয়ান মুবাশিরাও তখন ঘুমায়নি। তো আমি ওদের ঘুম পাড়াবো না হচ্ছে চিকেন ফ্রাই করব, কিছু বুঝতেছিলাম না। পরে কি আর করব, যখন জামাই এত করে বলতেছে, আবার রাত 12টার সময় নিয়ে আসছে। ওর অনেক চিকেন ফ্রাই খাইতে মন চাইছে। 2 দিন যাবতে আমাকে বলতেছিল যে মুরগি এনে দেবো, তারপর আমাকে চিকেন ফ্রাই করে দেবা। পরে আমি তো বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এনে দিও, আমি পরে করে দিব। কিন্তু ভাবিনি যে এই রাত 12টার সময় নিয়ে আসবে, তারপর আমাকে করতে হবে। তারপর কি আর করব, সাফওয়ান মুবাশিরাকে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছি ঘুম পাড়াইতে, আর আমি দেখতে চলে আসছি রান্নাঘরে। তো এখানে আমি মুরগিটা হচ্ছে কেটে পোড়াটা ধুয়ে নিছি, ধুয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। বেসিক যে মশলাগুলো থাকে ওইগুলো দিয়েই হচ্ছে আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে 2 টুকরা লেবুর রস দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে সাইডে রেখে দিয়েছি। দেন আমি হচ্ছে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিব। আর একটু করে ময়দা মাখানোটা সাইডে রেখে দিয়েছি। বিকেলবেলাতে আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম, তখন হচ্ছে বিথি আপু, স্মৃতি আপু, মুস্কান আপুদের সাথে একটা আপু ভিডিও করে না মাস্ক পরে সবসময়। আপুটার নাম আমার মনে নেই। আপুকে দেখছি এইভাবে করে চিকেন ফ্রাই করছে, অনেক ক্রিস্পি হয়েছে, কিন্তু আমার বেলায় উল্টোটা হয়েছে। আমি যখন ঝুরি করতে নিয়েছি, আমারটা পুরো ময়দা একবারে দলা পেকে গিয়েছে। আমি হচ্ছে দলা পাকানো ডোটাকে বারবার কেচি দিয়ে চিকন চিকন করে কাটছিলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আপুর ভিডিওতে দেখলাম অনেক সুন্দরভাবে ঝুরি হয়েছে, কিন্তু আমারটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে। তো কি আর করবো, হঠাৎ করে একজনেরটা আরেকজন এরকমভাবে হয় না আসলে। আমি অনেক চেষ্টা করছি ওরকম করার, কিন্তু হয়নি। পরে হচ্ছে কোনো রকমভাবে কোটিং করে আমি চিকেনটাকে ভেজে নিব, কারণ আর সময় নষ্ট করা যাবে না। অলরেডি বাজে হচ্ছে প্রায় 2টা। এখন আমি হচ্ছে একটা একটা করে তেলে ছেড়ে দেব। আমি বেশি করব না চিকেন ফ্রাই, কারণ সাফওয়ান মুবাশিরা দেখছি ঘুমিয়ে পড়ছে। 5 পিস ফ্রাই করব। তো তাড়াহুড়া করে হচ্ছে আমি কোটিংটা করে তারপর তেলে দিয়ে দিলাম। আমি আরেকদিন যখন চিকেন ফ্রাই করতে নিব, ওরকমভাবে আবার চেষ্টা করব, দেখবো হয় নাকি। আপু যে চিকেন ফ্রাইটা করেছিল ওইটা একদম রেস্টুরেন্টের মতো দেখা গিয়েছে, আর দেখতেই অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও মনে হয় অনেক ক্রিস্পি হয়েছিল। আরেকদিন যখন আমি করি ওইভাবেই করার চেষ্টা করব। প্রথমবার একটা জিনিস নিলে সেটা তো আর পুরোপুরিভাবে হয় না, তো আমারটা আর কি কিছুটা হয়েছে। যেটুকু হয়েছিল সেটুকুতেই আলহামদুলিল্লাহ। তো প্রথমবার নিয়েছি, তো একটু উল্টাপাল্টা তো হবেই। কথা বলতে বলতে হচ্ছে আমার চিকেন ফ্রাইগুলা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব। আমি যে প্লেটটাতে চিকেন ফ্রাইগুলো উঠাচ্ছি, আমি অনেক ভিডিওতে দেখছি এই প্লেটটা প্রায় অনেকের বাসায় আছে। তো এই তো আমার চিকেন ফ্রাই কমপ্লিট। চিকেন ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হয়েছিল। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।